অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিতে আজকে ডিএসওর ডাকে সারা বাংলা ছাত্র ধর্মঘট। সাত সকালে হাজরায় যোগমাদেবী কলেজের সামনে পিকেটিং করছেন এসইউসি ছাত্র সংগঠনের সদস্যরা। দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে এই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলন, আর সেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের ওপরেই পুলিশি লাঠিচার্জ, এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে এই এআইডিএসওর পক্ষ থেকে সারা বাংলা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে ছাত্র ধর্মঘট সফল করতে যোগমায়াদেবী কলেজের সামনে তাদের পিকেটিং চালাচ্ছেন, এবং তারই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস, এই প্রত্যেকটি জায়গায় পিকেটিংয়ের ডাক দেওয়া হয়েছে। কি কি দাবিতে মূলত তাদের এই বিক্ষোভ কর্মসূচি, তাদের কাছ থেকে জানবো। আজকে আপনাদের সারা বাংলা ধর্মঘটের ডাক, ছাত্র ধর্মঘটের সাথে সাথে আজকে আপনাদের আর কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের আমরা কলেজে কলেজে গেট পিকেটিং করছি। এছাড়া আমাদের কলেজ স্ট্রিটে কেন্দ্রীয় একটা মিছিল হবে, আমরা সেখানে একসাথে যাব সকলেই। আমরা প্রথম দিন থেকেই এই যে আন্দোলন, ন্যায়সঙ্গত শিক্ষকদের আন্দোলনের আমরা পাশে আছি, এবং বিগত দিনেও যেরকম রাজ্য সরকারের সমস্ত ক্ষেত্রে আজকে যেভাবে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে, গত 14ই আগস্টের ঘটনা থেকে শুরু করে আজকে শিক্ষকদের এই অবস্থা, আমরা প্রথম থেকে এই আন্দোলনের পাশে ছিলাম এবং প্রতিবাদে আমরাই একমাত্র ছাত্র সংগঠন যারা রাস্তায় ছিলাম, আজও আছি, এবং ভবিষ্যতে যদি এর কোনো সুরাহা না হয় আমরা সারা বাংলা জুড়ে সমস্ত ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। তারা বলছেন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এবং শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা গেট পিকেটিং চালাচ্ছে এবং সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। ক্যামেরায় সন্দীপ সাদিকার সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাঁকে। বাংলাদেশি সিনেমার জনপ্রিয় মুখ, অভিনয় করেছেন টালিগঞ্জের প্রথম সারির নায়কদের সঙ্গেও। বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করল পুলিশ। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি খুনের চেষ্টার মামলা হয়। সেই মামলাতে গ্রেফতারির পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। নুসরাত ফারিয়ার অভিনয় জীবন শুরু হয় 2015 সালে। বাংলাদেশি সিনেমার অভিনয়ের পাশাপাশি অভিনয় করেছেন টালিগঞ্জের হিরো 422, বিবাহ অভিযান, আবার বিবাহ অভিযানের মতো ছবিতে। পুলিশ সূত্রে খবর, নুসরাতকে গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তাকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।